সামনেই দুর্গাপুজো, আর উৎসব মানেই বিশেষ খাওয়া দাওয়া। তাই আজ মৌসুমীর রান্নাঘরে বানাচ্ছি একেবারে ট্র্যাডিশনাল কিন্তু হেলদি ভার্সন ছাতুর পরোটা। এটা যেমন টেস্টি তেমনি একেবারে কম তেলে, ওজন কমানোর জন্য দারুণ, আর ব্রেকফাস্ট থেকে ডিনার সবেতেই একেবারে পারফেক্ট। এখানে আমি 2 বাটি মতো আটা নিয়েছি, দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে, দিয়ে দিলাম হাফ চামচ মতো জোয়ানটা আমি হাতে ম্যাশ করে দিচ্ছি, দিয়ে দিলাম 1 চিমটে মতো রক সল্ট। এবার সবগুলোকে একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম হাফ চামচ মতো সরষের তেল। এবার খুব ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানোটা আমার একদম হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে এটা খুব নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। মাখাটা আমার প্রায় হয়ে এসেছে। মাখাটা ঠিক এরকম নরম হতে হবে, না হলে পুর দিয়ে বেলার সময় বেরিয়ে যেতে পারে। এবার আমার মাখাটা কমপ্লিট, আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। এবার আর একটা গামলা নিলাম, তাতে দিয়ে দিলাম হাফ বাটি মতো ছাতু। আমি অল্প একটু ছাতু রেখে দিলাম, যদি এটা নরম হয় তাহলে তখন এটা কাজে লেগে যাবে। হাফ চামচের মতো একটু কম কালো জিরে দিয়ে দিলাম, হাফ চামচের একটু কম জোয়ান দিলাম, এটা আমি হাতে ম্যাশ করে দিচ্ছি। হাফ ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ মতো ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো লেবুর রস, আর দিলাম 1 চামচ মতো সরষের তেল। এবার ছাতুটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর মাখছি। ঠিক এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। মাখাটা যদি খুব নরম হয়ে যায় তাহলে কিন্তু হবে না। মাখাটা আমার প্রায় হয়ে এসেছে, এরকম শুকনো করেই মাখতে হবে এটা। আর ধনেপাতাগুলো হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নিতে হবে। এবার মাখাটা আমার একদম রেডি হয়ে গেছে। ঢাকনা খুলে আটাটা আমি নিয়ে নিলাম। এবার হাতে আমি অল্প একটু সরষের তেল মাখিয়ে নিচ্ছি। হাতে আমার সরষের তেলটা মাখানো হয়ে গেছে, যাতে আটাটা যেহেতু একটু নরম, তাই হাতে একটু সরষের তেল মাখিয়ে নিলে আটাটা হাতে লেগে যাবে না, আর মাখতেও খুব সুবিধে হবে। এবার এটা থেকে আমি লেচি করে নিচ্ছি। আমি এখানে টোটাল 6টা লেচি করেছি। প্রত্যেকটা লেচির মধ্যে এবার আমি ছাতুর পুরটা দিয়ে দেব। ছোট ছোট করে একটা ডো করে নেব, আর সেই ডোটা আমি এই আটার মধ্যে দিয়ে সিল করে নেব। ঠিক এইভাবে সিল করে নিতে হবে। আমি আরো একটা লেচি নিয়ে নিলাম, এর মধ্যেও আমি দিয়ে দিলাম একটা ছাতুর ডো। এবার মুখটা ঠিক এইভাবে সিল করে নিতে হবে, আমি ঠিক যেভাবে দেখাচ্ছি। এইভাবে প্রত্যেকটা আটার লেচির মধ্যে আমি ছাতুর ডো গুলো এইভাবে দিয়ে এটাকে সিল করে রেখে দিচ্ছি। সবগুলোর মধ্যে আমার ছাতুর পুর দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি একটা নিয়ে নিয়েছি চাকি আর বেলুন। চাকি আর বেলুনে আমি একটু অল্প করে সরষের তেল মাখিয়ে নিচ্ছি। এবার আমি একটা আটার গোলা এর মধ্যে নিয়ে নিচ্ছি। আটার ডোটাকে আমি একটু হালকা হাতে চেপে নিলাম। এবার বেলুন দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। এটা একটু মোটা করেই বেলা হবে। পরোটাটা আমার একদম বেলা হয়ে গেছে, আমি এর থেকে আর পাতলা করব না। আমি আরো একটা বেলে তোমাদের দেখাচ্ছি। হাত দিয়ে প্রথমে এইভাবে ঠিক চেপে নিতে হবে,
তারপরে বেলুন দিয়ে এইভাবে বেলতে হবে। দেখো কত সুন্দর বেলাটা হচ্ছে। আমার কিন্তু একটুও পুর বাইরে বেরিয়ে যাচ্ছে না। আর এটা কিন্তু খুব একটা পাতলা করে বেললে হবে না, একটু মোটা করেই বেলতে হবে। দেখো দুটো পাশই আমি উল্টে দেখালাম। তাওয়াতে আমি আগে থেকে একটু সর্ষের তেল দিয়ে রেখেছিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি এর উপরে ছাতুর পরোটা দিয়ে দিলাম। এবার একটা পিঠ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ছাতু হলো প্রোটিন, ফাইবার, আয়রন আর মিনারেলস এর ভান্ডার, যেটা পেট ভরা রাখে অনেকক্ষণ, ওজন নিয়ন্ত্রণ করে আর এনার্জি দেয়। সর্ষের তেল ন্যাচারাল হেলদি ফ্যাট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জোয়ান আর কালো জিরে হজমে সাহায্য করে, গ্যাস অম্বল কমায়। এবার একটা পিঠ আমার হয়ে গেছে, আমি এই খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর উল্টে গেল, একটুও কিন্তু আমার লেগে যায়নি। এইবার এই পিঠটা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাঁচা লঙ্কা, ধনেপাতা আর লেবুর রস শরীর পরিষ্কার রাখে, ভিটামিন সি যোগায় আর স্বাদও বাড়ায়। আর এখানে আমি আটা ব্যবহার করেছি, তাই এটা স্বাস্থ্যকর আর পেটের জন্য উপকারী। এবার দুটো পিঠই হয়ে গেছে, এবার আমি উল্টে পাল্টে এটাকে আর একটু ভালো করে ভেজে নেব। আর এর কালারটাও দেখেছো তো চেঞ্জ হয়ে গেছে, এইরকম চেঞ্জ হতে হবে। এবার আমি সাইড দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর খুন্তি দিয়ে পরোটাটাকে এপাশ ওপাশ করে আমি ভেজে নিচ্ছি। পরোটাটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা থালায় নামিয়ে নিচ্ছি। এবার তাওয়ার উপর আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা আমি এখানে খুবই কম ব্যবহার করেছি। এবার আর একটা পরোটা আমি তোমাদের ভেজে দেখাচ্ছি। একটা পিঠ না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এবার একটা পাশ হয়ে গেছে, এবার আমি খুন্তি দিয়ে এটাকে খুব সাবধানে উল্টে দিচ্ছি। দুটো পাশই ঠিক এইভাবে ভেজে নিতে হবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি খুন্তির ওপর সামান্য একটু তেল দিয়ে ছাতুর পরোটার চারপাশে আমি তেলটাকে ছড়িয়ে দিলাম। আমি এটা সর্ষের তেলে করছি, তোমরা সাদা তেল অথবা ঘি দিয়েও করতে পারো। পরোটাটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে, আমি এটাকে এবার নামিয়ে নেব। এবার আমি পরোটাটাকে নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি একে একে 6টা পরোটাই করে নিচ্ছি। এটা তোমরা যে কোনো চাটনির সাথে খেতে পারো, টমেটো সসের সাথেও খেতে পারো, কোনো তরকারির সাথেও খেতে পারো। পরোটাটাকে আমি হাত দিয়ে দেখাচ্ছি, একটুও হাত দিয়ে চেপে চেপে দেখাচ্ছি। দেখো একটু কিন্তু পুর আমার বেরিয়ে যায়নি বাইরে। একদম কম তেলে তোমরা যদি পরোটা করতে চাও তবে অবশ্যই এই রেসিপিটা ফলো করো, তাহলে পুজো স্পেশাল ছাতুর পরোটা একেবারে রেডি। এটা তুমি খেতে পারো লাইট ব্রেকফাস্টে, হেলদি ডিনারে বা যে কোনো সময়ের লাইট মিল হিসাবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দাও, কমেন্টে জানাও তোমার ফেভারিট বেঙ্গলি ডিশ কোনটা, আর সাবস্ক্রাইব করো মৌসুমের রান্নাঘরে, কারণ আসছে আরো পুজো স্পেশাল হেলদি এবং টেস্টি রেসিপি।